হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? গরমে তো সবারই অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছি। গরম যতই হোক, চা খাওয়াটাকে কোনোভাবেই স্কিপ করতে পারছি না। আজকে আমি চা বানাবো গুড় দিয়ে। গুড় দিয়ে চা কি কখনো কেউ খেয়েছো? না খেয়ে থাকলে কিন্তু অবশ্যই ট্রাই করো, অনেক মজা। সন্ধেবেলার জলখাবারে এই চা বানিয়ে নিলাম। এর মধ্যে আমি একটু আদা কুচি দিয়ে দিলাম, অনেক টেস্টি হয়েছিল। আর সাথে ছিল ডিম পোচ, পাউরুটি আর চা। এদিকে ছোট একটা স্যান্ডউইচের মতো বানিয়ে নিল। ডিম পোচটাকে ভালোভাবে ক্রাশ করে এর মধ্যে ও দিয়ে দিল একটু তেঁতুলের সস। তেঁতুলের সসটা খেতে গরমের দিনে খুবই ভালো লাগছে। এটা দিয়েও ওর সন্ধ্যের জলখাবারটাকে কমপ্লিট করলো। এরপরে আমি হামলা দিলাম মায়ের হেসেলে। এই পাতাটা কি চিনতে পারছো? এই পাতাটাকে আমরা থানকুনি পাতা বলে থাকি। আজকে মা বানাচ্ছে থানকুনি পাতার বড়া। এত ক্রিস্পি হয়েছিল কি বলবো। এই থানকুনি পাতার বড়াটাও আমরা তেঁতুলের সস দিয়ে খেয়েছিলাম, অনেক টেস্টি। একদিকে কুড়মুড়ে, আর একদিকে স্পাইসি, আর একদিকে টক। অনেক মজা লেগেছে। তোমরা কি থানকুনি পাতার এই রেসিপিটা খেয়েছো কি না কখনো? আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমি ল্যাপটপটা নিয়ে বসে পড়লাম। আমার ল্যাপটপটা দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় ছিল, সেটাকে সার্ভিসিং করিয়ে আজকে নিয়ে এসেছি। আর এই ল্যাপটপটা আমার নয়, আমার ল্যাপটপটাও দেখাবো। তো আজকে এই ল্যাপটপটা দিয়ে আমি আমার চ্যানেলটাকে সার্চ করেছিলাম, দেখে খুব ভালোই লাগলো। তোমরা কিন্তু বেশি বেশি করে আমার ভিডিও দেখবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। এরপর চলে গিয়েছিলাম কোল্ড কফি বানানোর জন্য। প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু কোল্ড কফি বানাতে গিয়ে করে ফেলেছি গোলমেল। সেটা কি বলছি সবার শেষে, আগে দেখতে থাকো। এখানে আমি ইনস্ট্যান্ট কফি আর একটু গরম জল নিয়ে সুন্দর করে বিট করে নিচ্ছিলাম। বেশ ভালোই বিটিং হচ্ছিল। কতক্ষণ আমি বিট করছি তো কতক্ষণ ছোট বিট করছে। এরপরে আমরা ঠান্ডা দুধ সেটাকে গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। আর এদিকে আমার গ্লাসটা এত লাইট দিচ্ছে চারদিকে কি বলবো। যাই হোক, এরপরে আমরা ফোমটাকে সেই দুধের উপরে দিয়ে দিলাম। এরপরে আমরা দিয়ে দিয়েছিলাম একটু চকলেট ক্রাশ করে, তার উপরে দিয়ে দিয়েছিলাম একটা অরিও বিস্কিট, তার উপরে দিয়ে দিয়েছিলাম কিছু সুগার বল। এখন দেখতে তো বেশ সুন্দরই লাগছে, বা যেরকমই লাগুক সেটা কথা না, কথা হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল ফেনাটা কেন ক্রিমি ক্রিমি হচ্ছে না, এটা কেন ফোমের মতো ফুলে ফুলে আছে। পরে টেস্ট করার পরে আমরা দুজনেই রিয়ালাইজ করলাম আমরা এতে কোনো সুগারই দেইনি। যাই হোক, ভিডিও বানানোর সময় এরকম দু চারটা মিস্টেক আমরা প্রায় করে থাকি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও, অ্যান্ড সাবস্ক্রাইব করো।